আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ে কথা বলছিলাম। উচ্চ রক্তচাপ কিভাবে নির্ণয় করব, নির্ধারণ করব, কিভাবে মেজার করব, অর্থাৎ মাপবো কিভাবে, কি যন্ত্র দিয়ে মাপলে ভালো হবে, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি আমার আগের ভিডিওগুলোতে, আপনারা হয়তো দেখে থাকবেন। হাই ব্লাড প্রেশার কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, উচ্চ রক্তচাপ কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ হৃদরোগের একটি ঝুঁকি। অর্থাৎ যদি কোনো মানুষের উচ্চ রক্তচাপ অনেক দিন ধরে থাকে, মানে আজকে এখন একজন মানুষের উচ্চ রক্তচাপ পেলাম, দেখা গেল যে তার ব্লাড প্রেশারটা একটু বেশি, ধরুন ব্লাড প্রেশার হলো 160/100, ইমিডিয়েটলি যে খুব একটা কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। যদি এই রকম ব্লাড প্রেশারটা অনেক দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এরকম বৃদ্ধি অবস্থায় থেকে যায় এবং কোনো রকমের কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে তার মধ্যে ওই ঝুঁকিগুলো বেড়ে যায়। কোন ঝুঁকিগুলো? যেমন তার একটা স্ট্রোক হতে পারে, তার একটা হার্ট অ্যাটাক হতে পারে, তার কিডনিতে প্রবলেম হতে পারে। এই যে ঝুঁকিগুলো, মানে ইমিডিয়েটলি কিছুই করতে হবে না আপনাকে, বাট আপনাকে সচেতন হতে হবে, আপনাকে এটি নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আপনি ওই সমস্ত ঝুঁকির থেকে মুক্ত থাকবেন। তাহলে এটির জন্য কি করতে হবে? আমাদের ব্লাড প্রেশারের চিকিৎসা করতে হবে। ব্লাড প্রেশারের চিকিৎসা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না, আশা করি আমি আমার অন্য ভিডিওতে কথা বলবো। তাহলে আমাদের এই যে ব্লাড প্রেশার, এটি আমাদের কি করতেছে? হৃদরোগ অর্থাৎ হার্টের যে সমস্ত রোগগুলো আছে এগুলোর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, কিডনি ডিজিজের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কাজেই আমাদেরকে এই হৃদরোগের, কিডনি রোগ থেকে, স্ট্রোক থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে অবশ্যই ব্লাড প্রেশারটাকে ভালো করে বুঝতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।